শুধুমাত্র ভারত নয়, আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখন গোটা বিশ্বে খুবই জনপ্রিয় একটা লিগ। প্রত্যেক বছরের মতো এই বছরও দর্শকদের মনোরঞ্জন করার জন্য আইপিএলটি শুরু হয়, কিন্তু ভারত পাকিস্তানের এই যুদ্ধের কারণে অনির্দিষ্ট কালের জন্য আইপিএলটি বন্ধ হয়ে যায়। এখন দর্শক বা ক্রিকেট প্রেমীদের মনে শুধুমাত্র একটাই প্রশ্ন, যে আইপিএল কি আবার পুনরায় শুরু হবে, আর যদি শুরু হয় তাহলে কবে থেকে শুরু হবে, এবং আইপিএল কি আমাদের ইন্ডিয়াতে আবার হবে নাকি অন্য কোনো দেশের মধ্যে হবে। তো সবকিছু জানতে পারবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে একদম লাস্ট অবধি। আর বলে রাখি, যদি এই ভিডিও থেকে বা আমার চ্যানেলের সমস্ত ভিডিও থেকে আপনাদের একটুখানি ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেক দিনের মতোই 8ই মে দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে ম্যাচ শুরু হয়, মানে আইপিএল ম্যাচ শুরু হয়। তবে প্রত্যেক দিনের মতো 7:30 নয়, 8:30 শুরু হয় ওই দিন, কারণ বৃষ্টি হচ্ছিল তাই। পাঞ্জাব প্রথমে ব্যাট করতে এসে 10 ওভার 1 বল খেলে 122 রানের বিনিময়ে একটি উইকেট হারায়। হঠাৎ করেই খেলাটি বন্ধ হয়ে যায়। সবার মনে প্রশ্ন হয় যে কেন হলো। যত দর্শক ছিল স্টেডিয়ামের মধ্যে এবং যত দর্শক টিভিতে দেখছিল, আমাদের মতো কিছু দর্শক যারা আমরা টিভিতে খেলা দেখছিলাম, আমাদের মনে প্রশ্ন হলো যে কেন হঠাৎ করে খেলাটি বন্ধ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই বিসিসিআই থেকে জানায় যে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধের সৃষ্টি হয়েছে, যে কারণে বর্ডার এলাকাগুলিতে ব্ল্যাক আউট করতে হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে ওই দিন খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ধর্মশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেটি কিনা হিমাচল প্রদেশে অবস্থিত। ওই স্টেডিয়ামে সেই মুহূর্তে প্রায় 25,000-এরও বেশি ক্রিকেট প্রেমী দর্শক উপস্থিত ছিলেন এবং দুটি দলের খেলোয়াড় সহ টিম কর্তৃপক্ষ ছিলেন। তাই খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম পুরোপুরি ব্ল্যাক আউট করে দিতে হয়। এবং ঠিক কিছু ঘন্টা পরেই আইপিএল কর্তৃপক্ষ এবং বিসিসিআই থেকে জানানো হয় যে আইপিএল খেলাটি এখন প্রায় 1 সপ্তাহের জন্য পোস্টপন করা হয়েছে। ক্রিকেট হলো আমাদের ভারতীয়দের মধ্যে একটা ইমোশন, কিন্তু দেশের আগে নয়। এই যুদ্ধকালীন সময়ে আমাদের উচিত দেশের এবং দেশের আর্ম ফোর্সের ওপর সব থেকে বেশি বিশ্বাস এবং ভরসা করা। এবারে বলে রাখি, যদি আইপিএল খেলাটি শুরু হয় তবে কবে থেকে শুরু হবে এবং কোথায় শুরু হবে, এটা অনেকের মনে প্রশ্ন। আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি সেই মুহূর্তেই আমি খবর দেখতে পাচ্ছি যে আইপিএল 16 কিংবা 17 তারিখ থেকে শুরু হতে পারে, কিন্তু সেটা ভারতের মাটিতে নয়, সেটা হবে ইংল্যান্ডের মাটিতে। এদিকে আফগানিস্তান আমাদের বিসিসিআই কে আহ্বান জানিয়েছে যাতে করে গিয়ে আফগানিস্তানে এই বাদবাকি আইপিএল যতগুলি ম্যাচ আছে সবগুলি যেন আফগানিস্তানে। বিসিসিআই এবং আইপিএল কর্তৃপক্ষ কিন্তু আফগানিস্তানের মাটিতে বাদবাকি আইপিএল যতগুলি ম্যাচ আছে সেগুলো খেলানোর জন্য অত বেশি আগ্রহ দেখায়নি। কিন্তু যদি ইংল্যান্ডের মাটিতে হয় নাকি ইন্ডিয়ার মাটিতে হয়, সবকিছু কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসতে থাকবে। তো আপনারা যারা এই চ্যানেলটিকে খুব বেশি ভালোবাসেন বা এই চ্যানেলটির ভিডিও দেখতে আপনাদের খুব বেশি পছন্দ হয়, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।